সরকারের বাইরের ক্ষমতা নাই এটা হরানের। তারা নেশাখোর বলছে, তারপরে ট্রেনিং কয় তারে ভাই? ট্রেনিং হ্যাঁ এই যে কয় তারিখ? আজকে হলো 24 তারিখ। 24 তারিখের পরের থেকে আজকের 24 তারিখ পরের থেকে যদি মন্নান আর জয়ীর যদি আমার নাম অগমোহে লয়, ঢাকা শহর ঘুরেও যদি অগরে ধরে আমার কিনান লাগে, অগরে কিলিয়া যদি আবার 1 বছর জেলও খাটন লাগে, তারপরও আমি রাজি। আমার নাম মোহে লইলে অগরে যেন ফামুই এনে মাই দেওয়া হবে। ঠিক যদি আরো যদি 1 বছরও জেল খাটন লাগে আমি খাটুম। একার আত্মা ভাই গিয়া আমি আপডেটটা দিয়ে রাখ। অগরে কমেন্টে যা কয় এটি যদি আমারে কইতো তাহলে আমনে করে আমি মুক্তি যাইতাম না ভাই। তবে এরম একটা লোক পাইলাম না, জহির আর মন্নান, এই দুইটা লোক যে আমার লিয়া বাজে মন্তব্য করে, আমার ওই এক কথা ধরি না লোক একজনে পাইলাম না, এটাই আমার দুঃখ। এখন লেগে আমার সব ভাই, নাহলে আমার কে চিনতে। তো প্রিয় দর্শক, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই কমেন্ট করতেছে যে মিজান সরকারকে চ্যালেঞ্জ করেছে। মিজান বলেছে যে সরকারের বাপের ক্ষমতা নাই যে এখানে মিজানের হোটেল থাকবে এবং অন্য হোটেল না থাকলে মিজানের থাকবে না। তো এটা আসলে বিষয়টা হলো মিজান ভাই কিন্তু এইভাবে কথাটা বলে নাই, সে কিন্তু অন্যভাবে বলছে। কিন্তু যারা ভিডিওটা করেছে তারা কাটছির করে মিজান ভাইয়ের কথাটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু বাজে ধরনের কমেন্ট করতেছে। ভাই আপনি কি বলছিলেন সেদিন বলেন তো? আমি বলছিলাম যে যদি ফুটপাতে একটা দোকান থাকে, কেউর বাপে ক্ষমতা নাই যে আমার দোকানটা বন্ধ করব। পরে আরেক ভাই কয় ভাই সরকার তো সব দোকান উচ্ছেদ করে দিব ফুটপাতের, তাহলে আপনি এটা কি চোখে দেখেন? তখন আমি কইছিলাম যদি ঢাকা শহর ফুটপাতে একটা দোকানও থাকে তাহলে মিজানের দোকানও থাকবো, সরকারের বাইরের ক্ষমতা নাই এটা হরানের। এই কথা কনের অধিকার আমি আছে। আমি কি ভাই দেশের নাগরিক না? অবশ্যই। আমার ভোট কি সরকারে দিছি না? আমার মতো একজনে যদি দোকান করতে পারে তাহলে আমি কেন হারবো না? তাহলে এই কথা কি আমার কোয়ার অধিকার আসেনি? আগা মাথা কাটটা দিয়া ওই যে সরকারের যেটা কইছি হেডা কই আর হেডারে সাইরা দিয়া আমার ছবি আর সরকারের ছবি এক লগে দিয়া সরকারের অপমানি কথা আছে। মানুষজন কমেন্ট করতেছে যে পিপি লিকার পাখা গজায় মরিবার তরে, মানে বিভিন্ন মানুষ নানান ধরনের কি হ্যাডাম হয়ে গেছে, মিজানের কি হয়ে গেছে। মানে এখন আপনার যার সঙ্গে যারা থাকে আসলে কি আপনার ভালো চায় না খারাপ চায়, আপনি কি মনে করেন? আমার লগে যারা থায় হ্যাগো ভিডিওটাও দেখছি, হেরা পুরাটা ছাড়ছে কিছু নতুন নতুন। ওই যে ট্রেনিং কয়টারে ভাই? ট্রেনিং হ্যাঁ, ট্রেনিং হইলে নাকি নতুন নতুন ইউটিউবাররা আইয়ে হেরা হঠাৎ করে আয়া কাস্টিট করে ভিডিও ছাড়ে, ওই হেডিং নিয়ে আবার টকশো। কিন্তু আমাকে এন রেগুলার যারা আইতো হেরা কিন্তু এরম ছাড়ে না, খাইডা ছিড়া পুরাটাই ছাড়ছে। ওই নতুন নতুন ট্রেনিং নাকি কয়, এটা আইলে বলে নতুন ইউটিউবার আইয়ে হেরা কাস্টিট করে ভিডিও ছাইরা হেরারে এরম করছে। তা আমি একটা কথাই কইতে চাই, জলে বসবাস করে কুমিরের লগে লড়াই করে কখনো পারা যায় না। আমি এই পর্যন্ত বাতের হোটেল করি সরকারের জায়গায়, আমি বাতের হোটেল করি যেই জায়গাটায়, ওই জায়গায় কিন্তু বেগম জিয়ার অনুদান আছে। আর্মিরা যখন কাম কইরা ওই জায়গাটা সুন্দর করছে, আমি তখন রিস্কার কাম করি। এক পর্যায়ে এক মহিলায় বাদ ব্যস্ত, এই মহিলা না অনেক মানুষে গাড়ি বেড়া মানুষ এনে খাওয়ানোর লে কম দামে অসহায় নামি, তখন আমি নিজে বুদ্ধি কইরা ওই জায়গায় দোকানটা দেওয়ার পর অনেক মানুষ আইতো, বেয়ারও ভালো হইতো। এর ভিতরে আপনারা দিচ্ছেন ভাইরাল করে আরো বেশি বেচা কিনি, বেশি লাভ। এই জন্য আমি অসহায় মানুষের ফ্রি খানা রাখছি। বেগম জিয়া যেই কাজটা করছিল ফুটপাতে নতুন র্যাপ বাইর করানোর সময়, মনে বেগম জিয়ার অনুদান আছে। আমি চিন্তা করলাম, যখন শুনছি বেগম জিয়া মৃত্যুবরণ করছে, তখন আমি চিন্তা করলাম যে আমার এই হোটেলটা যে জায়গায় করি, এই জায়গায় কোটি টিয়া দিল ভাড়ার কেউ আমার দিবেন। তার ওনার অনুদান যখন আছে, আমি উনি যখন মৃত্যুবরণ করছে ওনার একটা টপিক আমি পালন করবো, যেন আমার এন লোক বেশি হয় আমার নিজের বের। 3 দিনের মৃত্যুবার্ষিকী আমি পালন করছি 1,80,000 খরচ কিরা। আল্লাহ বাঁচাইলে 16 ডিসেম্বরে আরেকটা গরু অন্তত অসহায় মানুষের খাবামু বেগম জিয়ার উদ্দেশ্যে। ওনার জি, আবার সামনের 1 তারিখে ঢাকা শহর যত সিএনজি ওলারা আছে সবারে ফ্রি খানা। হোটেলটা যেতে নাই, আমার মুখ ছোট হয়ে আইছে। এই দুইটা আপডেট এই সামনের 1 তারিখে, এই দুইটা আপডেট যদি আমি এন পালন না করতে পারি তাহলে আমার বেজ্জতি হইব। সোশ্যাল মিডিয়া কইছি না ভাই, অন্তত হারারে ফাঁক করে রইল আমি এটারে পালন করতে চেষ্টা করি।
আচ্ছা, এই যে আপনারা যারা নেশাখোর বলছে, তারপরে এই যে মান্নান আপনার যে এত অপমান করলো, তাদেরই দেখলাম আবার আপনার পাশে, আপনি জেল থেকে বেরোর পর। কুত্তাল্লাস 12 বছর সঙ্গার ভিতরে থইল যে এই বেয়া হে বেয়া 6 মাসে যদি কচুর ভাতা আপনি হানির ভিতরে চুবিয়া রায়েন, ওটা কখনো ভিজবো না। এটি কিছু যেমন মুসি যদি লক্ষ টিয়ার মালিক হয়, পায়ের দিকে নজর দিবই। এটা আমার মার কথা বাস্তবে ভাইছি। আপনাদের মতো কিছু লোক অগ কোনো মানিজ্যত নাই, সরম বরম নাই, ওরা যত আজে বাজে কথা কইয়া ভিডিও কইরা ছাড়ে, ওরা কিন্তু অগ কমেন্ট গুলা পড়ে না। আমি যদিও টু পর্যন্ত কইরা থাই, আমি কিন্তু কিছু কমেন্ট করি। অগরে কমেন্টে যা কয় এটি যদি আমারে কইতো, তাহলে আমনে করে আমি মুখে যাইতাম না ভাই। তবে এরম একটা লোক পাইলাম না, জহির আর মন্নান, এই দুইটা লোক যে আমার লিয়া বাজে মন্তব্য করে, আমার এক কথা ধরেন না লোক একজনে পাইলাম না, এটাই আমার দুঃখ। না, ওকে কিন্তু ধরা হয়েছে, এবং কি আরিফ তো চেনেন? তবে ভাই আজকে আরিফ আমি মিল্লা, ঠিক আছে, ওরে আমাদের অফিসে যাই কয় তারিখ ভাই? আজ কয় তারিখ? আজকে হলো 24 তারিখ। 24 তারিখের পরের থেকে, আজকের 24 তারিখ পরের থেকে যদি মন্নান আর জহির যদি আমার নাম অগমহে লয়, ঢাকা শহর ঘুরেও যদি অগরে ধরে আমার কিলান লাগে, অগরে কিলিয়া যদি আবার 1 বছর জেলো খাটন লাগে, তারপরও আমি রাজি। আমার নাম মোহে লইলে অগরে যেন ফামুই এনে মাইর দেওয়া হবে। ঠিক। যদি আরো যদি 1 বছর জেল খাটন লাগে, আমি খাটুম। একার আত্মা ভাইয়া আমি আপডেটটা দিয়ে রাখলাম। তো সর্বশেষ আপনার এখানে কি আগামীকাল থেকে মানুষ খাবার পাবে কিনা? আজকে এই খানা হয়তো আজকে খানা রেডি কইর, আমরা খানাটা ভাগ করি না কিলিকা। আমার এখনো 30-40 হাজার টাকা লাকড়ি আছে। সিটি কর্পোরেশন একটা ঘর বানাইছে লেবাররা থাওয়ানের নেই, হেডার পিছে থাওয়ানে লাকড়ি নিতে পারেন। হেডা আইজা ভাঙ্গা লেব, হেডা ভাঙ্গা লাগানোর ভিতরে যদি আমি না নিতে পারি, এই লাকড়ি গুলা মনে করেন ওনারা আবার বিক্রি দিয়ে উড়িয়ে লিয়া যাবো। এদিকে দোকানটা আজ বন্ধ রাখছি, আল্লাহ বাঁচাইলে কালকে আমগো হলুদ খোলা, আমগো খিচুড়ির দোকানও নিয়ে আমরা এখানে খাওয়ামু। দরকার হইলে রাইত ভর ফাঁক করে নেবেন, সমস্যা নেই। দিনে কোনো ঝামেলা করুম না, প্রশাসনের কামে আমরা বাধাগ্রস্ত হবো না। এখানে লক্ষ মানুষের উপকার হইব এই ড্রেনের কাম করলে। এটা যদি আমরা বাদ দিই, তো আমরা 2000 মানুষের উপকার করতে গিয়ে যদি 1000 মানুষের ক্ষতি করি, তাহলে মানুষ আঙ্গুর জুতা দিয়ে পারবো না ভাই। অন্তত আমরা রাইতে ভাগ করে নেব, দিনে নিয়ে খিচুড়ি হোটেল খাওয়াম। আমরা কেউ কাজে কোনো বাধাগ্রস্ত হব না। তো যাই হোক, দর্শক শ্রোতা, আপনারা জানলেন যে মূল ঘটনা কি, যে উনি কিন্তু ঠিকই বলেছে। ওনার কথাটাকে কাটছিট করে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা ভিউ ব্যবসার জন্য কিন্তু সেইভাবে করে প্রচার করা হয়েছে। এখন কিন্তু জনগণ যারা আছে তারা কিন্তু ভুল বুঝছে যে সরকারকে চ্যালেঞ্জ করেছে মিজান মিয়া। আসলে মিজান মিয়া কখনো সরকারকে চ্যালেঞ্জ করে না। কোন মানুষ কিন্তু সরকারের সাথে চ্যালেঞ্জ করে পারবে না বাংলাদেশে, এটা সম্ভব না ভাই। সরকারের প্রতিদ্বন্দ্বিতা বিরোধী দল যারা, হেরাই তো হারে না। আর আমার মতো হইলা চল্লা কইলা কি কোন এটি ভাই দিচ্ছে কথাবার্তি ভাই। তো যাই হোক, সবকিছু আপনারা জানতে পারলেন ভাই। আমি নির্বাচনের মিনি একটা লোক দেখে হেলে গিয়ে এত অসম্মানী আমার করেন না ভাই। এটাই তো বললাম আমি। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। চলেন ভাই।